আজ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা সেন্ট্রাল এভিনিউ দিয়ে চলেছি। আমাদের সামনে দিয়ে দেখুন বাইকে চেপে মা লক্ষ্মীও চলেছেন। এবার পুজোতে বিশেষ বেরোনো হয়নি। আশেপাশের কিছু ঠাকুর দেখেছি বটে, কিন্তু বাইরে গিয়ে পুজোর খাওয়া দাওয়া যাকে বলে সেটা আর হয়নি। তাই আজ তিনজনে একটু খেতে বেরিয়েছি। আজ আবার রেড রোডে কার্নিভাল আছে, তাই রাস্তায় দুর্গা ঠাকুরও তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের সঙ্গে চলেছেন। আজ আমরা পার্ক স্ট্রিটে একটা নতুন রেস্তোরাঁয় এসেছি। পিটার ক্যাট মোকাম্বো যাদের, তারাই এই রেস্তোরাঁটা খুলেছেন চাইনিজ এবং অন্যান্য এশিয়ান দেশের খাবার পরিবেশন করার জন্য। 2021 সালে চালু হওয়া এই রেস্তোরাঁর ইদানিং বেশ নামডাক হয়েছে। এটার নাম পিটার হু। আমাদের জোম্যাটোর মাধ্যমে টেবিল বুক করা ছিল। ঠিক দুপুর 1টার সময় আমরা রেস্তোরাঁয় ঢুকলাম। তখন সবে এখানে লোকজন আসতে শুরু করেছে, তাই অনেক টেবিল খালি রয়েছে দেখলাম। আমরা 3 রকম অ্যাপিটাইজার দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম। নিয়েছিলাম সি ফুড স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ ও থাই গ্রিল চিকেন স্যালাড। সি ফুড স্যুপ একটি সুস্বাদু স্যুপ, যেখানে মাছ, চিংড়ি, স্কুইড সহ নানা সামুদ্রিক উপকরণ ব্যবহার করা হয়। এর সুবাস মন ভরিয়ে তোলে এবং স্বাদে আনে সমুদ্রের ছোঁয়া। এই স্যুপটা ছিল অসাধারণ। চিকেন সুইট কর্ন স্যুপ একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। এতে মুরগির মাংস, কর্ন, ডিম ও মশলা মিলে এক অপূর্ব স্বাদ তৈরি করে। এদের পরিবেশন করা স্যুপটা ছিল চিকেনের টুকরো আর কর্নে ভর্তি। খেতে ছিল অসাধারণ। হেলদি খাবার। গ্রিল করা মুরগির টুকরো, তাজা শাকসবজি, লেবুর রস, ফিশ সস এবং বেসল পাতার সঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়। হালকা মশলার ঝাঁঝ এবং লেবুর টক ভাব এই স্যালাডে আনে এক অনন্য স্বাদ। তারপর আমরা নিলাম 3 রকম স্টার্টার। নিয়েছিলাম ভেটকি ফিশ ইন থাই বাসিল, প্রন সুইমাই ও ইয়াকিটোরি। ভেটকি ফিশ ইন থাই বাসিল একটি অনন্য স্বাদের ফিউশন ডিশ। তাজা ভেটকি মাছ থাই বাসিল, রসুন, লঙ্কা ও সয়া সসের মিশ্রণে ভাজা হয়। এর মশলাদার গন্ধ ও নরম মাছের স্বাদ জিভে লেগে থাকে।
প্রন সুইমাই একটি জনপ্রিয় চাইনিজ ডিমসাম, যা চিংড়ি ও মুরগির কিমা দিয়ে তৈরি। পাতলা ময়দার আবরণে ভরে বাষ্পে সেদ্ধ করা হয় এটি। নরম রসালো এই স্ন্যাক্সটি সয়া সস বা চিলি সসের সঙ্গে খেতে দারুণ লাগে এবং মুখে গলে যায় স্বাদের মাধুর্যে। ইয়াকিটোরি একটি জনপ্রিয় জাপানি খাবার, যেখানে মুরগির ছোট ছোট টুকরো কাঠিতে গেঁথে কয়লার আগুনে গ্রিল করা হয়। সয়া সস, মিরিন ও চিনি দিয়ে তৈরি সসের মিশ্রণে এটি ঝলসানো হয়। গন্ধে ও স্বাদে ভরপুর এই খাবার জাপানি স্ট্রিট ফুড সংস্কৃতির অঙ্গ। আমরা মেন কোর্সে মাত্র দুটো আইটেম নিয়েছিলাম মালয়েশিয়ান ফ্রাইড রাইস ও কুং পাও চিকেন। মালয়েশিয়ান ফ্রাইড রাইস একটি মশলাদার ও সুগন্ধি ভাতের পদ। এতে ডিম, চিংড়ি, মুরগি ও সবজি একসঙ্গে ভেজে বিশেষ সয়া সস এবং চিলি পেস্ট মেশানো হয়। ঝাল ঝাল স্বাদের এই খাবার ভীষণ লোভনীয়, আর গরম গরম পরিবেশনেই এর আসল আনন্দ। কুং পাও চিকেন একটি জনপ্রিয় চাইনিজ ডিশ, যেখানে মুরগির টুকরো, চিনেবাদাম, শুকনো লঙ্কা এবং সয়া সস একসঙ্গে ভাজা হয়। মিষ্টি, ঝাল, টক স্বাদের মিশ্রণে তৈরি এই খাবার চাইনিজ রান্নার এক অনন্য উদাহরণ। ভাত বা নুডলসের সঙ্গে এটি খেতে দারুণ লাগে। দুপুর 2:30 নাগাদ দেখলাম রেস্তোরাঁ একদম ভর্তি হয়ে গিয়েছে এবং বাইরে দেখলাম ওয়েটিংয়ে অনেকে দাঁড়িয়ে আছেন।
আজ অনেক খাওয়া হয়ে গিয়েছে, তবুও খাবার পরে একটু ডেজার্ট না হলে মনটা কেমন খালি খালি লাগে। তাই আমরা দুটো ডেজার্ট নিলাম, একটা চকোলেট হ্যাজেলনাট মুস আর চকোলেট আইসক্রিম। এখানে খাবারের স্বাদ সব মিলিয়ে খুবই ভালো এবং দামও বেশ পকেট ফ্রেন্ডলি। আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছে। আমরা যখন 3টের সময় রেস্তোরাঁ থেকে বেরোলাম তখনও দেখলাম বাইরে মানুষজন ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।